পরমহংস পরিব্রাজকাচার্য কুলমুকুটমণি শ্রীল সুখদেব গোস্বামী চরণ। প্রাপবিষ্ট গঙ্গা তটে দেবর্ষি মহর্ষি রাজর্ষি বৃন্দ পরিবেষ্টিত শিলা পরীক্ষিত মহারাজের সভায় যেরূপেতে শ্রীমৎ ভাগবত কথা কীর্তন করিয়াছিলেন, প্রভুপাদ রাধা বিনোদ গোস্বামী মহোদয় তাহার শ্রী ভাগবতামৃত বর্ষিণী টিকাতে তাহারই যাহা আস্বাদনী দিয়াছেন, প্রসঙ্গত অধুনা তাহাই আলোচিত হইতেছে। ব্রজসুন্দরীগণ বলছেন, হে প্রাণবল্লভ, হে স্বচ্ছন্দ বিহারী, তুমি প্রেম ও কোমল স্বভাব হয়েও আমাদের কেন এই প্রকার নৃশংস বচন প্রয়োগ করিতেছ? আমরা সর্বত্যাগ করে তোমার চরণ সেবা লালসাতেই এখানে এসেছি, আমাদের পরিত্যাগ করিও না। আদি পুরুষ নারায়ণ যেমন মুমুক্ষুগণের মনোরথ পূরণ করেন, সেইরূপ তুমিও আমাদের মনোরথ পূরণ করে আমাদের কৃতার্থ করো। এই শ্লোকের কিয়দংশ গতকাল আমরা আস্বাদন করেছি। উজ্জ্বল নীলমণি গ্রন্থের হরিবল্লভা প্রকরণে শ্রীকৃষ্ণ প্রেয়সীগণের ভাবভেদে 4 প্রকার শ্রেণী বিভাগের উল্লেখ দেখা যায়। এই যে সমস্ত ব্রজ সুন্দরীগণ, এদের মধ্যে রাধিকা, চন্দ্রাবলী প্রভৃতি শ্রীকৃষ্ণের নিত্যসিদ্ধা প্রেয়সী, তারা অনাদিকাল থেকেই নিজ নিজ ভাব অনুসারে শ্রীকৃষ্ণের সেবা করে আসছেন, এরা নিত্যসিদ্ধা। আর জগতে যে সমস্ত সাধক ভক্তগণ এই সমস্ত নিত্যসিদ্ধা প্রেয়সীগণের মতো শ্রীকৃষ্ণ সেবাধিকার প্রাপ্তির লালসায় সাধন অনুষ্ঠান করেছেন এবং তারপর সিদ্ধি দশায় অর্থাৎ প্রেম প্রাপ্ত হয়ে ব্রজে গোপী গর্ভে নিজ স্বরূপ দেহে অর্থাৎ পার্শ্বদ দেহে জন্মগ্রহণ করে গোপী দেহে গোপীনাথের সেবা অধিকার প্রাপ্ত হন। তাহারা সাধনকালে যেভাবে গোপীর যে ভাবের গোপীর আনুগত্যে সেবা চিন্তাদি করে থাকেন, সাধনা করে থাকেন, সিদ্ধি দশাতেও সেই নিত্য সিদ্ধা সেই গোপীর যুতভুক্ত হয়ে সেইভাবেই সেবা অধিকার লাভ করবেন। সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাবে তাহা পক্কাপাক্য মাত্র সে বিচার। তো উজ্জ্বল নীলমণি গ্রন্থের শ্রীকৃষ্ণ প্রেয়সীগণের অর্থাৎ নিত্যসিদ্ধ এই প্রেয়সীগণের ভাবের পার্থক্য অনুসারে 4 প্রকার শ্রেণী করা হয়েছে। তাসাং চতুর্বিধ ভেদং সর্বাসাং দোজসুভং স্যাৎ স্বপক্ষ সুহৃৎপক্ষ তটস্থস্য প্রতিপক্ষ। অর্থাৎ স্বপক্ষ, সুহৃৎপক্ষ, তটস্থ পক্ষ এবং প্রতিপক্ষ, এই ভেদে শ্রীকৃষ্ণ প্রেয়সী গোপীগণকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। তাহাতে বক্তব্য হচ্ছে এই যে সর্বপ্রিয়াবলী যুদ্ধে শ্রীমতী রাধারানী তানার সঙ্গে বিবিধ লীলার আস্বাদনই হচ্ছে শ্রীকৃষ্ণ লীলার মুখ্য তাৎপর্য। রাধা সহ ক্রীড়ারস আস্বাদ কারণ, আর সব গোপী হয় রস উপকরণ। এই নিত্যসিদ্ধা যে গোপী অর্থাৎ প্রেয়সীগণ, তার মধ্যে মূল হচ্ছেন শ্রীমতী রাধারানী, মূল লাদিনী শক্তি। এই রাধারানীর সঙ্গেই লীলাবিহার আদি এবং রস আস্বাদনের নিমিত্তই শ্রীকৃষ্ণের যত লীলা, আর অন্যান্য যত গোপী হচ্ছে তার রস উপকরণ। অর্থাৎ এই যে লীলারস আস্বাদন করছেন, এই লীলারসের বিবিধ বৈচিত্র্যের জন্য ভিন্ন ভিন্ন ভাবে, যেমন দেখা যায় ভোজনকালে অন্নের সঙ্গে ব্যঞ্জনের প্রয়োজন হয়, যার জন্য বলা হয় অন্ন ব্যঞ্জন। শুধু অন্ন ভোজন হয় না, অন্নর সঙ্গে ব্যঞ্জন চাই। আর এই ব্যঞ্জনও সব ব্যঞ্জন একরকম হয় না, সকলেই ব্যঞ্জন সহযোগেই অন্ন ভোজন করে থাকেন। ভোজ্য বস্তুর মধ্যে অন্নই শ্রেষ্ঠ, কেননা অন্ন না থাকলে শুধু ব্যঞ্জনাদি
কোনো পৃথক প্রয়োজনীয়তা দেখা যায় না। শুধু ব্যঞ্জন কেউ ভোজন করেন না, মুখ্য হচ্ছে অন্ন। অন্নের সহকারী হিসাবে অন্নের আস্বাদনের উৎকর্ষতার নিমিত্তই ব্যঞ্জনাদির প্রয়োগ। ঠিক সেই রকম শ্রীকৃষ্ণ, ললিতা, চন্দ্রাবলী, বিশাখা প্রভৃতি অসংখ্য গোপীর সঙ্গে বিলাস বিহারাদি করলেও শ্রীমতী রাধারানীর সঙ্গে ক্রীড়ারস আস্বাদনই হচ্ছে মুখ্য। অন্যান্য গোপীগণ তারা শ্রীমতী রাধারানীর সঙ্গে ক্রীড়ারস আস্বাদনের উপকরণ বিশেষ মাত্র। অর্থাৎ শ্রীমতী রাধারানী হচ্ছেন অন্ন স্বরূপ। ভোজ্য বস্তুর মধ্যে যেমন অন্নই মুখ্য, তেমনি শ্রীকৃষ্ণ প্রেয়সীগণের মধ্যে শ্রীমতী রাধারানী মুখ্যা। আর অন্যান্য অন্ন ব্যঞ্জন, ভিন্ন ভিন্ন অন্ন ব্যঞ্জন, সেই রকম চন্দ্রাবলী, বিশাখা, ললিতা ইত্যাদি যে অন্যান্য যে কৃষ্ণ প্রেয়সীগণ, তারা সেই বিবিধ বৈচিত্র্য সম্পন্ন ব্যঞ্জন সদৃশ। শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের দ্বিতীয় স্বরূপ। মৃগমদ তার গন্ধ জইছে অবিচ্ছেদ, অগ্নি অগ্নি জ্বালাচয় নাহি কোনো ভেদ। তৈছে রাধা কৃষ্ণ দোহে একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। রাধা এবং কৃষ্ণ তত্ত্বত একই, শুধু লীলারস আস্বাদনের জন্য দুই স্বরূপে প্রকাশিত। সুতরাং শ্রীকৃষ্ণের এই যে মধুর রসাস্বাদন লীলা, তার মূল হচ্ছে শ্রীমতী রাধারানীর সঙ্গে বিবিধ রস আস্বাদন। ইহাই মুখ্য তাৎপর্য, ইহাই বৈষ্ণব শাস্ত্রের সিদ্ধান্ত এবং ইহাই অবশ্য স্বীকার্য। বাকি যে সমস্ত নিত্য সিদ্ধা গোপী সব আছেন, তাহারা সকলেই কিন্তু যথার্থ তত্ত্ব বিচার করলে তাহারা শ্রীমতী রাধারানী কায়গুহ স্বরূপা। শ্রীমতী রাধারানী তিনি কায়গুহ রূপে বিবিধ অসংখ্য গোপী রূপে প্রকাশিত হয়েছেন। মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ, ললিতাদি সখী তার কায়গুহ রূপ। আর এই শ্রুতিপূর্বা, ঋষিপূর্বা প্রভৃতি যে সমস্ত সাধন সিদ্ধা গোপীগণ, তারা এই নিত্য সিদ্ধা গোপীগণের অনুগত এবং তাদের জুতভুক্ত হয়ে শ্রীমতী রাধারানী সহ শ্রীকৃষ্ণের বিবিধ রস আস্বাদন লীলার সহায়তা করেন। নিত্য সিদ্ধা গোপীগণের মধ্যে ললিতা, বিশাখা প্রভৃতি সখীগণ, তারা সর্বদাই শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীমতী রাধারানীর মিলন, বিহারাদি সংগঠন সম্পাদন ইত্যাদি করাবার জন্য সদা সর্বদা চেষ্টিত থাকেন, ব্যাপৃত থাকেন। এই জন্যই ললিতা, বিশাখা ইত্যাদি যে সখীগণ, ইহারা শ্রীমতী রাধারানীর সখী, অন্তরঙ্গা সখী, অর্থাৎ রাধারানীর স্বপক্ষ শ্রেণীভুক্ত, রাধারানীর পক্ষ। এই জন্য সবসময় রাধারানী জুতে এনারা বিরাজমান থাকেন। আর চন্দ্রাবলী, তিনি হচ্ছেন বিপক্ষা, অর্থাৎ চন্দ্রাবলী ও রাধারানীরই কায়গুহ, কিন্তু চন্দ্রাবলী বিপক্ষ রূপে, অর্থাৎ বিরোধী রূপে, কারণ বিরোধিতা না থাকলে আস্বাদন চমৎকারিতা হয় না। চন্দ্রাবলী এবং তাহার অনুগত পদ্মা, শৈল্পা ইত্যাদি সমস্ত সখীগণ, তারা সর্বদা শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীমতী রাধারানীর মিলনের যে বাধা, তাহাই উৎপন্ন করে থাকেন, প্রতিবন্ধকতা ঘটিয়ে দেন। আর বাধা না থাকলে তাহলে আস্বাদনের চমৎকারিত্ব হয় না। এই জন্যে বাধা সৃষ্টি করবারও তো কেউ চাই। চন্দ্রাবলী এবং তার অনুগত যে পদ্মা, শৈল্পা ইত্যাদি সখীগণ, তারা সদা সর্বদাই শ্রীমতী রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণের মিলনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এই জন্যে তারা হচ্ছে প্রতিপক্ষ বা বিপক্ষ শ্রেণীভুক্ত। এছাড়া কতগুলি গোপী আছেন, তাহারা শ্রী রাধাকৃষ্ণের মিলনের জন্য সর্বদাই চেষ্টিত এবং ব্যাপৃত থাকেন, কিন্তু চন্দ্রাবলী প্রভৃতি বিপক্ষীয়গণ সহিত তাহাদের কোনো বিরোধও নাই। তারা হচ্ছে সুহৃৎপক্ষ শ্রেণীভুক্ত। আর কতগুলি গোপী শ্রীমতী রাধারানী কিংবা চন্দ্রাবলী
কারোর উপরই কোনো পক্ষপাত নাই। যারা শ্রীমতী রাধারানী কিংবা চন্দ্রাবলী যে কোনো গোপীর সহিত শ্রীকৃষ্ণের মিলন হোক না কেন তাহাতেই সহযোগিতা করেন, তাহাতেই আনন্দিত হন, তারা হচ্ছে তটস্থ পক্ষ, অর্থাৎ না বিপক্ষ না সপক্ষ, চন্দ্রাবলীর পক্ষেও নয়, রাধারানীর পক্ষেও নয়। শ্রীকৃষ্ণের নিত্য সিদ্ধা প্রেয়সীগণ অনাদিকাল থেকে এই চারি ভাগে বিভক্ত হয়ে শ্রীকৃষ্ণের মধুর রস ও আস্বাদনের চমৎকারিত্ব তারা সৃষ্টি করছেন। তারা বিভিন্ন উৎকর্ষ ইত্যাদির মাধ্যমে এই রস ও আস্বাদন করাচ্ছেন। অনাদিকাল থেকেই সাধন সিদ্ধ গোপীগণ সাধন পরিপাকে গোপীদেহ পেয়ে এই যে চারি শ্রেণীর যে প্রেয়সীবৃন্দ, নিত্যসিদ্ধা যে গোপীগণ, স্বপক্ষ, বিপক্ষ, সুহৃদ পক্ষ এবং তটস্থ পক্ষ, এদের কোনো এক পক্ষে কোনো একভাবে সাধন করে সিদ্ধি লাভ করে তাদেরই আনুগত্যে তাহারা শ্রীকৃষ্ণের সেবা লাভ করেন, অর্থাৎ শ্রীকৃষ্ণের সেবার সহযোগিতা করেন। সুতরাং শ্রীকৃষ্ণের বংশীনাথ শ্রবণ করে যখন শতকোটি গোপরমণী তাহারা শ্রীকৃষ্ণের নিকটে এসে ঘন মণ্ডলাকারে তাহার চতুর্দিকে দণ্ডায়মান হয়েছিলেন, তখন এই চারি শ্রেণীর গোপরমণী চারি ভাগে বিভক্ত হয়েছিলেন, ইহাতে কোনো সন্দেহ নাই। কেননা যার যার যুথে সেই সঙ্গে সেইভাবেই তারা দণ্ডায়মান হয়েছেন। তারপর তারা যখন শ্রীকৃষ্ণের উপেক্ষা বচনে মর্মাহত হয়ে পরিশেষে কিঞ্চিত ধৈর্য ধারণ করে শ্রীকৃষ্ণ বচনের প্রত্যুত্তর দিতে প্রবৃত্ত হলেন, তখন তাহারা চতুর্দিক থেকে এই চারি শ্রেণীর গোপীগণের যে যুতেশ্বরীগণ ক্রমে ক্রমে একজনের পর একজন শ্রীকৃষ্ণকে নিজ নিজ মনোবেদনা জানিয়েছেন। এই জন্যেই শ্রীকৃষ্ণের উপেক্ষা বচনের প্রত্যুত্তর রূপে গোপীগণ যাহা বলেছেন তার মধ্যে তন্ন প্রসিদ্ধ বরদেশ্বর মাসমচ্ছিন্দ্যাহা বা সিঞ্চাঙ্গ নস্তধরামৃত পরিপূরকেন তন্ন প্রসিদ্ধ বৃজিনার ধন তেহঙ্গ্রি মূলং এবং তন্ন নিধেই কর পঙ্কজ মার্তবন্ধ। এই চারবার বাক্য শেষ দেখা গেছে, অর্থাৎ এক একটা বাক্য করে বলে তারপরে শেষ যে প্রার্থনা সেটি ভাগ করেছেন। তো এই গোপীগণের যা বক্তব্য এবং তার যা প্রার্থনা সেটি দেখা গেছে চারি ভাগে বিভক্ত। তাহলে শ্রীকৃষ্ণের চতুর্দিকে অবস্থিত যে গোপীগণ সকলেই শ্রীকৃষ্ণ বিরহের অচিন্ত শক্তি প্রভাবে শ্রীকৃষ্ণের সম্মুখীন হয়েও নিজ নিজ মনোবেদনা জানাতে পেরেছিলেন। তারা শ্রীকৃষ্ণের চতুর্দিকে দণ্ডায়মান ছিলেন বলে কেউ যে সম্মুখে, কেউ যে পশ্চাতে, কেউ বা পার্শ্বে এইভাবে দণ্ডায়মান হন নাই। যমুনা পুলিনে গোপবালকগণের সঙ্গে শ্রীকৃষ্ণের যে বনভোজন লীলা তাহাতে বর্ণিত আছে, কৃষ্ণস্য বিশ্বক পুরু রাজি মণ্ডলৈরভ্যাননা হুল্ল দৃশ্য ব্রজার ভকা। ব্রজবালকগণ অগাসুর নিধনের পর শ্রীকৃষ্ণ যখন যমুনা পুলিনে ভোজনে অবস্থান করলেন, সমস্ত অসংখ্য সখাগণ তারা সব ঘন মণ্ডলাকারে চতুর্দিকে বেষ্টিত হয়ে শ্রীকৃষ্ণকে বেষ্টন করে সকলে বসেছেন ভোজনের জন্য। এখন সকলেরই চিন্তা বা ভাবনা যে শ্রীকৃষ্ণের সম্মুখে, অর্থাৎ শ্রীকৃষ্ণের সম্মুখীন ভাবে তার প্রফুল্ল বদন দর্শন করতে করতে তারা ভোজন করবেন। সকলেরই এই একই মনোভাব। শ্রীমদ্ ভাগবত বচনে জানা যাচ্ছে, যমুনা পুলিনে বনভোজন লীলায় গোপবালকগণ শ্রীকৃষ্ণের চতুর্দিকে উপস্থিত হয়েও সকলেই কিন্তু শ্রীকৃষ্ণের সম্মুখ ভাগেই ছিলেন। ইহাই হইতেছে শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তির প্রভাব। কেননা একই সঙ্গে শ্রীকৃষ্ণ সকল সখাগণের সঙ্গেই সখ্যরসের আস্বাদন করছেন, তাদের সেবা গ্রহণ করছেন। এখন পশ্চাৎ দিকে থাকলে তো সেবা হয় না, সম্মুখেই সেবা হয়।
তো সকলেই দেখছেন শ্রীকৃষ্ণ তার দিকেই সম্মুখ করে আছেন। ইহাই হচ্ছে অচিন্ত শক্তি। শ্রীকৃষ্ণ বিগ্রহের অচিন্ত শক্তি প্রভাবে কাহারও শ্রীকৃষ্ণের পশ্চাতেও থাকতে হয় নাই কিংবা পার্শ্বেও থাকতে হয় নাই। গীতাতে বলেছেন সর্বত পানিপাদং সর্বত শিক্ষিরমুখম, অচিন্ত শক্তিরই মহাপ্রভাব, সর্বত্রই তানার হস্তপদ মুখ বিরাজমান। কাজে শ্রীকৃষ্ণের পশ্চাতে কিংবা পার্শ্বভাগে থাকতে যাহাদের ভালো লাগে না, যাহারা সর্বদাই শ্রীকৃষ্ণ বদন দর্শন করতেই সমুৎকণ্ঠিত, সেই সমস্ত প্রেমবান ভক্তের নিকটেই শ্রীকৃষ্ণ বিগ্রহের এই প্রকার অচিন্ত মহাশক্তি বিকশিত হয়ে থাকে। তো শ্রীকৃষ্ণের বংশীনাথে সমাকৃষ্ট প্রেমবতী ব্রজ রমণীগণ যখন যমুনা তীরে শ্রীকৃষ্ণের নিকটে সেই ঘন মণ্ডল আকারে শ্রীকৃষ্ণকে বেষ্টন করে দণ্ডায়মান হয়েছেন, তখনও শ্রীকৃষ্ণ বিগ্রহের এই অচিন্ত মহাশক্তি এবং তাহাদের প্রেম ও স্বভাবজ যে ব্যাকুলতা বশত তাহারা সকলেই শ্রীকৃষ্ণের সম্মুখেই ছিলেন। তাদের মধ্যে কেউই শ্রীকৃষ্ণের পশ্চাতেও ছিলেন না কিংবা পার্শ্বভাগেও ছিলেন না। তারা স্ব জুত বিভাগ ক্রমেই অর্থাৎ নিজ নিজ জুথে অবস্থিত হয়েও শ্রীকৃষ্ণের চতুর্দিকে দণ্ডায়মান থাকলেও তারা কিন্তু শ্রীকৃষ্ণের সম্মুখীন ছিলেন। অর্থাৎ তাহারা সকলেই দেখছেন শ্রীকৃষ্ণ তাহাদের সম্মুখে, তাহাদের দিকেই তাহার দৃষ্টি নিবদ্ধ। শ্রীকৃষ্ণের মুখারবিন্দে প্রণয়কোপ সমন্বিত দৃষ্টি স্থাপন করেই নিজ নিজ প্রাণের বেদনা তারা জানিয়েছিলেন একের পর এক। শ্রীকৃষ্ণের চতুর্দিকে দণ্ডায়মান স্বপক্ষ, বিপক্ষ, সুহৃৎপক্ষ এবং তটস্থ পক্ষ, এই চারি শ্রেণীর জুতের শ্রেণীগণ ক্রমশ একজনের পর একজন শ্রীকৃষ্ণের নিকটে মনোবেদনা বিজ্ঞাপন করিতেছিলেন। কিন্তু কোন জুতেশ্বরী প্রথম বলেছেন এবং তারপর কে বলেছেন তাহা নির্ণয় করবার কোনো উপায় দেখা যায় না। সুখদেব গোস্বামীপাদ সে সম্বন্ধে কোনো কিছু প্রকাশ দেন নাই, সূত্র দেন নাই। সুতরাং শ্রীকৃষ্ণের চতুর্দিকে ঘনমণ্ডলাকারে দণ্ডায়মান গোপী সকলেই শ্রীকৃষ্ণ বিগ্রহের অচিন্ত মহাশক্তি প্রভাবে শ্রীকৃষ্ণের সম্মুখীনই ছিলেন। তাহার মধ্যে কোনো জুতেশ্বরী প্রথমত বলতে আরম্ভ করলেন, ইহাই বুঝতে হবে। গৌড়ীয় বৈষ্ণব আচার্য বর্য শ্রীপাদ জীব গোস্বামী তাহার কুমসন্দর্ভ টিকায় লিখেছেন, এতা সখ্যা ধীরা তেন বিভ ইতি বক্রোক্তা সম্বোধনং। প্রথম যে জুতেশ্বরী শ্রীকৃষ্ণকে ময়ীবং বিবরহ অতি ভবান প্রভৃতি বাক্য বলেছেন, তিনি এবং তাহার জুতভুক্ত সকলের সখ্যা অর্থাৎ ধীরা নায়িকা, তাদের ভাব হচ্ছে ধীরা নায়িকা। সেই জন্য তিনি সরলভাবে প্রাণবল্লভ প্রভৃতি ভাষায় সম্বোধন না করে বিভোগ এই বক্রোক্তি প্রয়োগ করে সম্বোধন করেছেন। উজ্জ্বল নীলমণি গ্রন্থে নায়িকাভেদ প্রকরণে দেখা যায়, স্বকীয়াশ্চ পররাশ্চ ইয়া দ্বিধা পরিকীর্তিতা মুগ্ধা মুখ্যা প্রগলভেতি প্রত্যেকং তাস দ্বিধা যতঃ। পূর্বে যে স্বকীয়া এবং পররা এই দ্বিবিধ নায়কের কথা বলা হয়েছে, একজন স্বকীয়া একজন পরকীয়া, তাহাদের প্রত্যেকেরই মধ্যে এই স্বকীয়া এবং পরকীয়া উভয়ের মধ্যে তিন রকমের ভেদ আছে। এক হচ্ছে মুগ্ধা, এক হচ্ছে মধ্যা, আর এক হচ্ছে প্রগলভা। তার মধ্যে যখন নায়িকারা ধীরা অধীরা এবং ধীরা ধীরা এই ভেদে ত্রিবিধ, অর্থাৎ মুগ্ধার মধ্যেও ধীরা আছে, অধীরা আছে এবং ধীরা ধীরা আছে। তো এই সমস্ত মধ্যা নায়িকার মধ্যে যাহারা ধীরা তাহারাই নানাবিধ বক্রোক্তি প্রয়োগ করে থাকেন। ধীরা তু ব্যক্তি বক্রোক্তা সত্য প্রাসং সাদশং প্রিয়ং। মধ্যা নায়িকাগণের মধ্যে যাহারা ধীরা তাহারা তাহাদের কৃত অপরাধ প্রিয়কে উৎকর্ষ বর্ণনাপূর্বক বক্রোক্তি প্রয়োগ করে থাকেন। এখানে বিভ বলে যে সম্বোধন করা হয়েছে,
তাহাতে শ্রীকৃষ্ণের উৎকর্ষ খ্যাপন করা হয়েছে এবং সেই সঙ্গে বক্রোক্তিও প্রয়োগ করা হয়েছে। প্রেমবতী ব্রজ রমণীগণের প্রেমের ভাষা হৃদয়ঙ্গম করা এটি বড়ই দুরূহ। কেননা তাহাদের ভিতর থেকে যে ভাবের প্রকাশ ভাষার মাধ্যমে হইতেছে, সেই ভাবের স্তরে না উন্নীত হলে তাহাদের ভাব তো অনুধাবন করা সম্ভব নয়। তো সে সম্বন্ধে পূর্বাচার্যগণ তাঁরা যাহা ব্যাখ্যা করেছেন, বর্ণনা করেছেন, তাহার অনুসরণ করলে হয়তো কথঞ্চিত একটু অনুভব হবে। শ্রীপাদ সনাতন গোস্বামী তাহার বৃহৎ বৈষ্ণবী তোষণী টিকায় প্রেমবতী গোপ রমণীগণের বাক্যের অর্থ সমালোচনায় প্রবৃত্ত হয়ে বলেছেন, ইয়াসামেব প্রসাদেন বাসাং শ্রী নাগেশ্বরের উত্তর বিজ্ঞায় তেই অর্থস্তা বন্দে শ্রী নাগরীশ্বরীয়। নাগরীশ্বরী গোপীগণ শ্রীকৃষ্ণকে যে সমস্ত কথা বলেছেন তার অর্থজ্ঞান এবং তাৎপর্য জ্ঞান লাভ করা একমাত্র তাহাদেরই কৃপা সাপেক্ষ, অর্থাৎ সেই সমস্ত গোপীগণেরই কৃপা সাপেক্ষ। তাদের কৃপা হলে তবেই তাহাদের কথার অর্থ অনুভব করা যাবে। সেই জন্য তাহাদের বাক্যার্থ সমালোচনায় প্রবৃত্ত হয়ে তাহাদের চরণে কোটি কোটি প্রণাম নিবেদন করিতেছি। শ্রীপাদ জীব গোস্বামীও তাহার লঘুতোষণী টিকায় প্রেমবতী গোপ রমণীগণের বাক্যার্থ অর্থাৎ তাহাদের বক্তব্যের অর্থ যখন ব্যাখ্যা করছেন, তখন বলছেন, ইয়াসামেব প্রসাদেন ইয়াসাং শ্রী নাগরেশ্বরী জল্পতত্ত্বং জ্ঞায়তে তাং বন্দে শ্রী নাগরীশ্বরী। এই শ্লোকেও পূর্ববৎ নাগরীশ্বরী গোপ রমণীগণের বাক্যার্থ তাৎপর্য জ্ঞান লাভের জন্যে তাহাদেরই কৃপা প্রার্থনা এবং তাহাদেরই চরণ বন্দনা করে তাহাদের বাক্যের অর্থ প্রকাশ করতে শুরু করেছেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি লাদিনী চরমোৎকর্ষ রূপা শ্রীমতী রাধারানী, তিনি শ্রীকৃষ্ণেরই দ্বিতীয় বিগ্রহ, দ্বিতীয় স্বরূপ। কিন্তু তিনি প্রেম বলে সর্বজগন্মোহন শ্রীকৃষ্ণেরও মনমোহন করে থাকে। জগৎ মোহন কৃষ্ণ তাহার মোহিনী, অতএব সকলের পরা ঠাকুরানী। এই সমস্ত জগৎকে মোহিত করেন শ্রীকৃষ্ণ, সর্বচিত্তাকর্ষক। শ্রীমতী রাধারানীর এমনই প্রভাব যে সেই সর্বচিত্তাকর্ষক শ্রীকৃষ্ণের চিত্তকে আকর্ষিত করে। ললিতা বিশাখাদি নিত্যসিদ্ধা গোপীগণের এই জগন্মোহন কৃষ্ণের মোহিনী শ্রীমতী রাধারানীর কায়বুহ এবং সমস্ত সাধন সিদ্ধা গোপীগণ তাহারই কৃপা শক্তিতে শ্রীকৃষ্ণ চরণ সেবাধিকার যোগ্যতা লাভ করেন। যত সাধন সিদ্ধা গোপীগণ তারা এই শ্রীমতী রাধারানীর কৃপাতেই শ্রীকৃষ্ণ সেবা অধিকার প্রাপ্ত হন। কেননা শ্রীমতী রাধারানী যথার্থ শ্রীকৃষ্ণ সেবার মূর্তি অর্থাৎ বিগ্রহ। সেবার উৎকর্ষতার জন্যই কায়বীয় রূপে অন্যান্য সমস্ত সখী রূপে তিনি প্রকাশিত হয়েছেন, যাহাতে বিভিন্ন বৈচিত্র্যের সম্বলিত সেবার মাধ্যমে শ্রীকৃষ্ণকে সুখী করা যায়। সেবার মুখ্য উদ্দেশ্য তো সেব্যের সুখবিধান। সুতরাং তাহারা তাহাদের প্রাণবল্লভ শ্রীকৃষ্ণকে কি বলবেন, যদিও তাহা ধারণা করা জীববুদ্ধির সাধ্যাদিত, জীব বুদ্ধিতে তাহা আসবে না, তথাপি পূর্বাচার্যগণের চরণ পদাঙ্ক অনুসরণ করে যাহারা এই সমস্ত শ্রীকৃষ্ণ মোহিনী গোপীগণের চরণানুগত হতে পারবেন, তাহারাই তাহাদের বাক্যভঙ্গির যৎকিঞ্চিত মাধুর্য গ্রহণ করে কৃতকৃতার্থ হতে পারবেন। তো শ্রীকৃষ্ণের চতুর্দিকে ঘনমণ্ডলাকারে দণ্ডায়মান এই যে চারি শ্রেণীর গোপ রমণীগণ, স্বপক্ষা, সুহৃৎপক্ষা, তটস্থ পক্ষা এবং প্রতিপক্ষা বা বিপক্ষা। তার মধ্যে প্রথমত কোন যুতেশ্বরী বলছেন, হে বিভো,
আমরা তোমাতেই দেহ মন প্রাণ প্রভৃতি সর্বস্ব সমর্পণ করে তোমার ওই চরণ সেবন আশায় তোমার চরণ নিকটে এসে উপস্থিত হয়েছি। সুতরাং তুমি আমাদের যাহা ইচ্ছা করিতে পারো, কেননা আমরা তোমার চরণে সমর্পণ করে দিয়েছি। আমাদের সঙ্গে যে রূপ ইচ্ছা ব্যবহার করতে পারো, এতে সন্দেহ নাই, কেননা তুমি আমাদের প্রাণবল্লভ এবং আমরা তোমার চরণ সেবন আশায় তোমার শরণাগত। কিন্তু তাই বলে কি আমাদের উপর তোমার এরকম নৃশংস বাক্য প্রয়োগ করা উচিত? যদিও তুমি প্রথমে বলেছ যে স্বাগতং মহাভাগা, প্রথমে মিষ্ট বচন প্রয়োগ করেছো ঠিকই, কিন্তু সেই মিষ্টতার অন্তরালে এমন উপেক্ষা ভঙ্গির হলাহল অন্তর্নিহিত করে রেখেছ যে তার শ্রবণ মাত্রেই আমাদের প্রাণান্ত হবার উপক্রম হয়েছে। কেননা যাহাকে প্রাণবল্লভ বলে অঙ্গীকার করা যায়, তার মুখে এই প্রকার প্রাণান্তকর বচন কি শোভা পায়? আমরা কোনোদিন তো স্বপ্নও কল্পনা করতে পারি নাই যে তোমার ওই স্বভাব কোমল শ্রীবদন থেকে এই রকম কঠোর বাণসম প্রাণহারিণী বাণী প্রকাশ হতে পারে, কিংবা কোটি কোটি গোপী চাতকীর জীবন ঔষধি স্বরূপ তোমার ওই মুখ শশধর থেকে কোটি কোটি প্রলয় সূর্যের ব্রহ্মাণ্ড প্রলয়কর সুতীব্র কররাশি প্রকাশিত হতে পারে। কিন্তু হায়, আমাদের দুর্দৈব দুর্ভাগ্যবশত সকলই সম্ভবপর হচ্ছে দেখতে পাচ্ছি। তোমার এই সুকোমল মুখ কঠিন চাপ ও সদৃশ্য হয়ে দুর্ভাগ্য বাণ বর্ষণ করিতে লাগিল। তোমার মুখচন্দ্র থেকে প্রলয় সূর্যের তাপ নির্গত হলো। তোমার মুখরাবিন্দ হতে উপেক্ষা বাক্য হলাহল খরিত হতে লাগলো। তোমার বাক্যবাণে জর্জরিত হয়ে আমাদের প্রাণান্ত হলে তাতে কোনোই আপত্তি নাই, কিন্তু তোমাকে একটা কথা জিজ্ঞাসা করিতেছি যে তুমি যে আমাদের প্রতিসেবনের কর্তব্যতা প্রভৃতি শত শত ধর্মোপদেশ প্রদান করেও নিজে কেন শতকোটি স্ত্রীবধের পাপ অঙ্গীকার করিতে প্রস্তুত হয়েছ? তোমার চরণ সেবন আশায় সর্বত্যাগ করে এই যে সমস্ত আমরা যাহারা তোমার চরণ নিকটে উপস্থিত হয়েছি, তাহারা কি তোমার মুখে এই প্রকার উপেক্ষা বচন শ্রবণ করে তারপর জীবন ধারণ করতে সমর্থ হব? আমাদের তো প্রাণান্ত হয়ে যাবে, এবং তার মূল কারণ হচ্ছে তোমার উপেক্ষা বাক্যই তার কারণ। তাই বলিতেছি, তুমি যে আমাদের ব্রজপুরে ফিরে যাবার জন্য আদেশ প্রদান করেছ, তাহা আমরা পালন করতে পারলাম না। আমরা তোমার উপেক্ষা বচন হলাহল শুনে এমনই অবস্থায় উপনীত হয়েছি যে আমাদের অতি সত্বরেই ব্রজপুরে আর যেতে হবে না, জমপুরেই গমন করতে হবে। তাই বলিতেছি, আমাদের আর ব্রজপুরে যাওয়া হলো না, তোমার আদেশ পালন করা সম্ভব হলো না। আমরা তোমার উপেক্ষা নিয়ে জমপুরেই চললাম। তুমি এই শতকোটি রমণীবধের পাপ ভার নিয়ে এই ব্রজপুরেই গমন করো। হে ব্রজ জীবন, তুমি পরম প্রেম ও কোমল স্বভাব বলে ব্রজে প্রসিদ্ধ। চিরকালই নানাভাবে ব্রজ রমণীগণের নানাবিধ কল্যাণ সাধন করিতেছ, ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। শুধুমাত্র আজ আমরা তোমার ওই চরণ সেবা আকাঙ্ক্ষী অবলা গোপ রমণীগণ আমাদের প্রতি তোমার এই নিষ্ঠুর বাক্য প্রয়োগ করা, এটা কি উচিত হয়েছে? তুমি আমাদের যে সমস্ত কথা বলেছ সে সম্বন্ধে আমরা আর কি বলবো? কাহার সঙ্গে মহাশত্রুতা থাকলেও তাহাকে একথা বলা তো দূরে, এরূপ কথা মনে ভাবতেও নাই। কিন্তু হায়, তুমি কেবলমাত্র সাক্ষাৎ প্রাণান্তকর বচন প্রয়োগ করেই নিরস্ত হচ্ছ না, ব্যবহারেও ঠিক সেই রকমই দেখাচ্ছ। যা মুখে বলছো, আচরণেও ঠিক সেইভাবেই প্রকাশ করিতেছ।
তুমি আমাদের প্রাণবল্লভ, কিন্তু প্রাণবল্লভ হয়েও প্রেক্ষাবাক্য বজ্রাঘাতে তুমি আমাদের প্রাণান্ত করতে উদ্যত হয়েছ। ইহার যে কারণ কি তা আমরা কিছুতেই ধারণা করতে পারিতেছি না। একমাত্র আমাদের দুরদৃষ্ট দোষ, এছাড়া আর কি বলবো? আর তো কোনো উপায় নেই, আর তো কোনো কারণ আমরা কল্পনাও করতে পারছি না। তাই বলিতেছি, আমাদের অদৃষ্টে যা ছিল, আমাদের ভাগ্যে যা ছিল তা তো ঘটেছে। এখন তো তুমি একটু প্রসন্ন হও এবং একবার আমাদের অবস্থার কথা একটু তো বিবেচনা করো। আমরা পতি, পিতা, ভ্রাতা, আত্মীয় প্রভৃতি সকলকে পরিত্যাগ করে আমাদের যে চিরসাথী ধৈর্য, লজ্জা, কুলশীল, মান, ভয় ইত্যাদি সে সমস্তকেও বিসর্জন দিয়ে ইহলোক কিংবা পরলোকের কোনো অপেক্ষা না রেখে, ইহলোকে বা পরলোকে আমাদের কি গতি হবে সে সম্বন্ধে কোনো কিছু না ভেবে শুধুমাত্র তোমার চরণ সেবার আকাঙ্ক্ষাতেই তোমার চরণ নিকটে এসে উপস্থিত হয়েছি। আমাদের এই অবস্থাটা, এটা তো একটু বিবেচনা করবে। অতএব তোমার চরণ সেবাধিকার প্রদান করে আমাদের মনোবাসনা পূর্ণ করো। ব্রজরমণীগণ এই সমস্ত কথায় স্বাগতং মহাভাগা প্রিয়ং কি করবানিব, শ্রীকৃষ্ণ প্রথমে যে বলেছিলেন তার উত্তর প্রদান করেছেন। তার মধ্যে মৈবং বিবাহ অরহতি ভবান গদিতুং নৃশংসং, অর্থাৎ হে প্রাণবল্লভ, তোমার এইরূপ নৃশংস বাক্য প্রয়োগ করা উচিত নয়। এই কথায় স্বাগতং মহাভাগা এই বাক্যাংশের উত্তর প্রদান করা হলো। এবং সন্তর্য সর্ববিষয়ান তব পাদ মূলং ভক্তা ভজস্ব, আমরা সর্বত্যাগ করে তোমার চরণ সেবা আকাঙ্ক্ষায় তোমার চরণ নিকটে এসেছি, আমাদের মনোবাসনা পূরণ করো। এই কথায় শ্রীকৃষ্ণ যে বলেছেন প্রিয়ং কি করবানিব, তোমাদের কি প্রিয় আচরণ করব, তার উত্তর প্রদান করলেন। আমরা সর্বত্যাগ করে তোমার চরণ প্রান্তে এসেছি। ব্রজরমণীগণের এই কথায় ব্রজস্নাময়ং কচ্ছিৎ ভূতাগমন কারণম, শ্রীকৃষ্ণ যে জিজ্ঞাসা করেছেন তোমরা যে এসেছো বলো কি অবস্থা, কি কারণে এসেছো, কি জন্য এসেছো, তার উত্তর প্রদান করা হলো। কেননা যারা সর্বত্যাগ করে এসেছেন তাদের নিকটে তাহাদের গৃহে মঙ্গল প্রশ্ন করা ইয়া ব্যর্থ। আমরা সমস্ত কিছু ত্যাগ করে তোমার চরণ সেবা আকাঙ্ক্ষায় তোমার নিকটে এসেছি বলে ব্রজরমণীগণ তাহাদের আগমনের যে কারণ, কি জন্যে এসেছেন সেটাও বলে দিলেন। তারপরে শ্রীকৃষ্ণ যে রজন্যেশা, ঘোর রূপা প্রভৃতি নানা বাক্যে ব্রজরমণীগণকে ভয় প্রদর্শন করেছেন, বা মাতর, পিতর, পুত্রা প্রভৃতি বাক্যে আত্মীয়গণকে দুঃখ দেওয়া উচিত নয় বলে ব্রজরমণীগণকে নিজ নিজ গৃহে ফিরে যেতে বলেছেন। পরিশেষে দৃষ্টং বনং কুসুমতং প্রভৃতি শ্লোকে বনশোভা দর্শন বর্ণন করে ব্রজরমণীগণকে বনশোভা দর্শনান্তে ব্রজে ফিরে যেতে বলেছেন। বা তারপরে যে বলেছেন সন্তর্য সর্ববিষয়ান, এই এক কথাতেই ব্রজরমণীগণ শ্রীকৃষ্ণের সমস্ত কথারই উত্তর প্রদান করলেন। তাহারা ধৈর্য, লজ্জা, কুলশীল, মানভয়, পতি, পিতা, ভ্রাতা, দেহ, গৃহ প্রভৃতি সর্ববিধ মমতাস্পদ যে বস্তু, তাহার মমতা পরিত্যাগ করে শ্রীকৃষ্ণ চরণ নিকটে এসেছেন। কাজেই তাহাদের ভয় প্রদর্শন করা বা বনশোভা প্রদর্শন প্রভৃতি কোনো কিছুতেই প্রতিনিবৃত্ত করা সম্ভবপর নহে, কেননা এগুলির জন্য তাহারা আসেন নাই। ব্রজরমণীগণ এই প্রকার নানাভাবে শ্রীকৃষ্ণের চরণ সেবাধিকার প্রাপ্তির জন্য প্রার্থনা জানিয়ে পরিশেষে বলছেন, হে দুরবগ্রহ অস্মান মা ত্যাজ, আমরা তোমার চরণ সেবা আকাঙ্ক্ষায় সর্বত্যাগ করে তোমার চরণ নিকটে এসেছি, সুতরাং তুমি আমাদের পরিত্যাগ করো না। এখানে যে বলেছেন হে দুরবগ্রহ, এই শব্দটি যদি আলোচনা করা যায় তাহলে দেখা যায় অবগ্রহ শব্দের অর্থ হচ্ছে বৃষ্টি প্রতিবন্ধক। মেঘ সঞ্চার হয়ে যদি বর্ষণ না করে তাহলে তাহাকে বলা হয় অবগ্রহ।
মেঘ হলো কিন্তু বৃষ্টি হলো না। মেঘ তো বৃষ্টির জন্যেই। গোপীগণ এই যে দুরবগ্রহ শব্দটি প্রয়োগ করছেন, তার তাৎপর্য চেয়ে, অর্থাৎ তার উদ্দেশ্য চেয়ে যে হে শ্যাম জলধর, তুমি বনভূমিতে সমাগত হয়ে বংশীনাথ গর্জনে অসংখ্য গোপী চাতকীকে আহ্বান করেছ। সেই জন্য তারা নিজ নিজ গৃহ ছেড়ে তোমার লীলামৃত করুণামৃত পানের আশায় ছুটে এসেছে। কিন্তু হায়, তুমি লীলামৃত বর্ষণের পরিবর্তে উপেক্ষা বচন বিষ বর্ষণ করিতেছ। অতএব তুমি দুরবগ্রহ, অর্থাৎ বিষ বর্ষণকারী জলধর। জলধরের তাহার মৃদুমন্দ গর্জনে চাতকী জলের আশায় ছুটে আসেন, কিন্তু সেখানে জল বর্ষণ না করে যদি বজ্র বর্ষণ করা হয়, তাহলে চাতকীর যেমন প্রাণান্ত হয়, তার দৃশ্যদশা। তাই বলছেন, হে শ্যামল নবঘন, তুমি যদি লীলামৃত বর্ষণ না করে বিষ বর্ষণই করো, তথাপি গোপী চাতকীগণ কখনোই তোমাকে ছেড়ে চলে যাবে না। চাতকীগণ তাহার বাসস্থানের নিকটস্থ জলাশয় পরিত্যাগ করেন। চাতকীগণের ইহাই হচ্ছে সর্বগত ধর্ম। তারা মেঘের যে বৃষ্টির জল, সেই বৃষ্টির জল ছাড়া অন্য কোনো জল তাহারা কখনো গ্রহণ করে না। তাই যখন আকাশে মেঘ ও সঞ্চার হয়, তাহারা ছুটে আসেন বৃষ্টির জল গ্রহণ করবার জন্য। তাই বলছেন যে মেঘ যদি বাড়ি বর্ষণের পরিবর্তে বজ্রপাতও করে, তথাপি তাহারা মেঘ ছেড়ে চলে যায় না, কিংবা কোনো জলাশয়ের জলও পান করে না। কাজে তুমিও যদি নিরন্তর উপেক্ষা বচন বিষ বর্ষণই করো, তাহলেও আমরা তোমাকে ছেড়ে চলে যাব না, কিংবা তুমি ব্যতীত অন্য কাহারোর সঙ্গে কোনো সম্বন্ধও রাখবো না। আমরা তোমার উপেক্ষা বচন বিষয়ে জর্জরিত হয়ে তোমার ওই চরণ নিকটে প্রাণ ত্যাগ করব, তথাপি তোমার চরণ ছেড়ে কুত্রাপি চলে যাব না। আমাদের পিতাপতি প্রভৃতি যে আত্মীয়বর্গ এবং ধৈর্য, লজ্জা, কুলশীল ইত্যাদি যে সমস্ত সদ্গুণ বলে তুমি বলছো, সদ্গুণ যাহাকে তোমরা বলো, আমরা তোমার চরণ সেবা আকাঙ্ক্ষায় সে সমস্তকেই পরিত্যাগ করে দিয়েছি। কিন্তু তথাপি তুমি আমাদের মনোবাসনা পূরণ করতে কুণ্ঠিত হচ্ছ কেন? এটি তো আমরা কিছুতেই ধারণা করতে পারছি না। যাহারা আদিপুরুষ শ্রী নারায়ণের চরণ সেবা আকাঙ্ক্ষায় বিষয় সম্বন্ধ পরিত্যাগ করতে কৃত সংকল্প হয়, তিনি তাহাদেরও মনোবাসনা পূরণ করে থাকেন। বিষয় সম্বন্ধ পরিত্যাগ করে তাঁর চরণে পৌঁছানোর অপেক্ষা রাখেন না, যারা কৃত সংকল্প হন। আর আমরা তোমার চরণ সেবা আকাঙ্ক্ষায় সমস্ত বিষয় পরিত্যাগ করে ফেলেছি, পরিত্যাগ করে তোমার চরণ নিকটে এসে উপস্থিত হয়েছি, তথাপি তুমি আমাদের মনোবাসনা পূর্ণ করিতেছ না। ইহাই হচ্ছে বড়ই আশ্চর্যের বিষয়। শ্রী নারায়ণ যারা মুমুক্ষুগণ, তাদের এইভাবে কৃতার্থ করে থাকেন। ইহাতে মনে হয় তিনি অমুমুক্ষু, অর্থাৎ যাহারা কিছুতেই তার চরণ ছাড়তে চায় না, তাহাদিগকে কিভাবে কৃতার্থ করেন তাহার কি বলবো। অর্থাৎ যাহারা সর্বত্যাগ করে নারায়ণের চরণ ভজনা করতে চায়, শ্রী নারায়ণ তাহাদেরই কৃপা করে দেন। আর যাহারা সমস্ত কিছু ছেড়ে নারায়ণের চরণের শরণাগত হয়ে অবস্থান করতে থাকে, তাহলে তাদের প্রতি কি জাতীয় কৃপা হতে পারে? আমরা মুমুক্ষু, অর্থাৎ তোমার চরণ সেবা ব্যতীত অন্যান্য সর্ব বিষয়ে পরিত্যাগ করতে প্রবৃত্ত মাত্র নই, আমরা সমস্ত বিষয় পরিত্যাগ করে ফেলেছি। সমস্ত বিষয় পরিত্যাগ করে তোমার চরণ নিকটে এসেছি। তারপর আমরা সকলেই অমুমুক্ষু, অর্থাৎ কিছুতেই তোমার চরণ ছাড়তে পারবো না। সুতরাং আদিপুরুষ নারায়ণ যেমন তাহার একনিষ্ঠ ভক্তগণের সর্বভাবে মনোরথ পূরণ করেন, তুমিও সেইরূপ আমাদের মনের বাসনা, অর্থাৎ তোমার চরণ সেবা অধিকার, তাহা প্রদান করে আমাদের মনোবাসনা পূর্ণ করো।
আমাদের বিমুখ করা তোমার পক্ষে কখনোই কর্তব্য নহে। পরম প্রেমবতী ব্রজ রমণীগণ তাহাদের অনন্য সাধারণ বিশুদ্ধ প্রেমের ধারণায় অখিল ব্রহ্মাণ্ডপতি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে প্রাণবল্লভ বলেই জানেন। শ্রীকৃষ্ণের স্বরূপ কিংবা তার অসমর্থ মহিমা কিংবা তার যে ঐশ্বর্য